হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজছে সকাল 6টা। আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, তো চলো এখন ঠাকুর প্রণামটা সেরে ফেলি। আর জানো তো, সকালে উঠে যদি এই যে একটু ঠাকুরের মুখ দর্শন করে নিই আর একটু প্রণাম করে মনের ইচ্ছেগুলো বলে নিই, তাহলে সারা দিনটা জানো তো বেশ ভালো যায়। আর আমার মনে হচ্ছে আমাদের বাড়িতে ওই নেগেটিভ এনার্জি প্রবেশ করেছে, তো তার জন্য কিছু টোটকা আছে, সেগুলোও ভাবছি আজকে ট্রাই করব। তো এখন মেশিনটাকে ঝটপট করে লোড করে ফেলি, কারণ এই 2 দিন ধরে একেবারেই জামা কাপড় কিছু কাঁচা হয়নি। তো অনেক জামা কাপড় জমা হয়েছে, তার সাথে কিছু বেডশিটও জমা হয়েছে। তো এখনকার ব্যাচে বেডশিটগুলো দিয়ে গেলাম আর পরে এসে জামা কাপড়গুলো দিয়ে যাব। তো এখানে যে জামা কাপড়গুলো রয়েছে শুধুমাত্র কিন্তু এগুলোই নয়, আরও কিন্তু 1 গামলা জামা কাপড় বাথরুমে আমার রয়ে গেছে। আর এখন এই যে মেশিনটাকে লোড করে দিলে রান্না করে এসে দেখবো এগুলো কাঁচা হয়ে গেছে, তাহলে ওগুলো মেলে দিতে পারবো। তো তারপরে দেখো এই যে বাবার স্কুল শুরু হয়েছে, তোর স্কুল ইউনিফর্মটা এখন একটু আয়রন করে রেখে যাব। আর জানো তো, সকালে যদি একটু হাতে সময় নিয়ে ঘুম থেকে ওঠা যায়, তাহলে কিন্তু ধীরে সুস্থে অনেক কাজ গুছিয়ে নেওয়া যায়। তো রান্না বান্না তো আছেই, তো তার আগে সকালে উঠে এই যে ঘরের টুকটাক কাজগুলো গুছিয়েছি। তারপরে এই যে ওর স্কুলের জন্য ব্যাগটাও গুছিয়েছি, স্কুল ইউনিফর্মগুলো সমস্ত কিছু গুছিয়ে রেখে যাব। তারপরে আর কি রান্নাটা শুরু করব। আর জানো তো, সারাদিনেই সকালের দিকে কাজের প্রেশারটা একটু বেশি থাকে। তো এদিকে জামাটা তো আয়রন হয়ে গেল, তো চলো এবারে নিচে গিয়ে রান্নাটা বসিয়ে দেব। তো কাজের প্রেশারটা একটু বেশি থাকে, কারণ এই যে হাজবেন্ডের জন্য রান্না করতে হবে, সেই সঙ্গে সকালের খাওয়া দাওয়া, তারপরে ছেলেকে রেডি করানো, ওকে স্কুলে পাঠানো। আর এদিকে দেখো হাতে কিন্তু অনেকটা সময় রয়েছে, তাই এসে সকলের চাটা আমি করে নিচ্ছি, কারণ রান্না বসিয়ে দিলে এই চাটা তখন আর করা হবে না। তো দেখো, একে তো লিকার চা, তার উপরে আবার চিনি ছাড়া, তো সেই জন্য একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম, এতে করে ফ্লেভার টেস্ট দুটোই কিন্তু খুব ভালো আসবে। তো তারপরে এদিকে দেখো চালটা ধুয়ে বসিয়ে দিলাম। আর এখন চলো চাটাকে আগে ফ্লাক্সের মধ্যে রাখি, তারপরে দেখা যাবে কি দিয়ে কি রান্না বান্না হবে। তো আজকে রান্না হবে এই দেখো বরবটি শুকনা। তো তার জন্য একটু গাঠি কচু আর আলু কেটে আলাদা করে রাখা হয়েছে। আর ওখানে ওই যে বরবটি, তার সঙ্গে আলু, পটল, বেগুন, তারপরে ঝিঙা, সমস্ত সবজি আর কি একসাথে কাটা হয়েছে। তো এদিকে দেখো ডালটা আগে বসিয়ে দেব। তো ডালটা কি বলতো, একটা সিটি হয়ে গেলে ওটাকে বন্ধ করে রেখে দিই, তাহলে ডালটা ওই প্রেসার কুকারের মধ্যেই সেদ্ধ হয়ে যায়। তারপরে হচ্ছে ডালটাকে ফোড়ন দিই। তো ডালটা দেখো এখানে ফোড়ন দিয়ে দিলাম। আর এখন আমাকে একটু ময়দা মাখতে হবে, কারণ ছেলে বায়না করেছে আজকে টিফিনে তার লুচি চাই। তো সেই জন্য রান্নার ফাঁকে ময়দাটা একটু মেখে রাখবো, তাহলে ওই টিফিন বানানোর টাইম হতে হতে ময়দাটা বেশ সেট হয়ে যাবে। তো এখানে অল্প করে নিলাম, শুধুমাত্র ওর জন্য হবে, তো সেইটুকুই আর কি। তো সামান্য একটু নুন, চিনি আর একটুখানি তেল দিয়ে এটাকে খুব ভালো করে ময়াম দিয়ে মেখে নেব। তো তোমরা হয়তো খেয়াল করে থাকবে আমি ওর টিফিনে কিন্তু চাউমিন, ম্যাগি এগুলোই একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে থাকি। আর কি বলতো, ও যেহেতু রুটিটা খেতে পারে না, তো সেই জন্য রুটিটা আর ওকে দেওয়া হয় না। আর ওদের স্কুলে কিন্তু ভাত, চিকেন এগুলো কিন্তু অ্যালাউ নয়, তো সেই জন্য আর কি ওগুলো ওকে দিতে পারি না। তো প্রত্যেকদিন ওকে টিফিন দেওয়ার সময় হলে বড্ড টেনশনে পড়তে হয়, কি দিয়ে কি দেবো সেটাই বুঝে উঠতে পারি না। তো এদিকে তো ময়দাটা মেখে রেখে দিলাম, আর এদিকে দেখো সবজিটাও বসিয়ে দিয়েছি। তো একটুখানি কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো খুব ভালো করে ভেজে নিয়ে ওই যে জল ঢেলে দিয়েছি। আর একটুখানি পেঁয়াজ বাটা দিয়ে সবজিগুলো সব কিছু স্ম্যাশ করে দিয়ে ওটাকে শুকিয়ে নামিয়ে নিয়েছি। তো চলো এই সবজি, ডাল এগুলোকে এখন টেবিলে রেখে আসি, তারপরে হাজবেন্ডকে ভাতটা বেড়ে দিয়ে একটা মাছ ভাজা করে নেব। তো ওই যে একটুখানি চাপ কমে গেছে, কারণ হাজবেন্ড আসার আগেই আর কি ওর জন্য খাবারটা রেডি করে নিতে পেরেছি। তো ওকে এই যে খাবারটাও দিয়ে দিয়েছি, আর ওই রইলো মাছের ঝোল। তো লুচি করলেই তো শুধু হবে না, তার সঙ্গে চাই তরকারি। তো অন্যান্য সবজি তো ছেলে খেতে চায় না, তো ওই বলেছে লুচির সঙ্গে মিষ্টি কুমড়োর ভাজা নেবে। তো মিষ্টি কুমড়োটা আবার ওকে স্ম্যাশ করে দিতে হবে, না হলে কিন্তু এই গোটা গোটা থাকলে খাবে না। তো ওর জন্য দেখো এখানে একটু বড় সাইজেরই লুচি বেলে নিলাম। তো এগুলোই ওকে পিস পিস করে কেটে দেব, আর সঙ্গে দেব মিষ্টি কুমড়োর তরকারিটা। তো টিফিনটা আগে রেডি করে দিই, তারপরে হচ্ছে ওকে ভাত খাইয়ে দেব। আর ওদিকে হাজবেন্ড কিন্তু ওকে স্নানটাও করিয়ে দিয়েছে।
তো আমি ওই রান্নাঘর থেকে বেরিয়ে ওকে ড্রেসটা পরিয়ে দিয়েই আর কি স্কুলের জন্য পাঠিয়ে দিতে পারবো। তো এই যে দুজনে মিলে যদি একটু মিলেমিশে ভাগ করে কাজগুলো করি তাহলে কিন্তু অনেকটা হেল্প হয়ে যায়। তো হাজবেন্ডকে বলে দিয়েছি যে আমি সকালে উঠে রান্নাঘরে চলে আসব, আর তুমি যদি সেই সঙ্গে একটু ছেলেকে তুলে ওকে একটু ফ্রেশ করিয়ে দাও বা রেডি করিয়ে দাও তাহলে কিন্তু আমার অনেকটাই হেল্প হয়। তো ওদিকে ছেলের টিফিনটা গুছিয়ে দিলাম, এদিকে একটু জল ভরেও দিয়ে দিলাম, আর ওকে ওই যে রেডি হয়ে গেছে, খাওয়ানো হয়ে গেছে। তো এখন বাবা যাবে ওকে গাড়িতে তুলে দিতে। তো ছেলে তো বেরিয়ে গেছে, আর এখন ওই যে মাছের ঝোলের জন্য মাছগুলো ভেজে নিচ্ছি। তো ছেলে তো স্কুলের জন্য বেরিয়ে গেছে, তো চলো এবারে ঝটপট করে মাছের ঝোলটা রান্না করে সকালের খাওয়া দাওয়াটা করে নেব। তো এই যে শুধুমাত্র রান্না করলেই যে সমস্ত কাজ শেষ হয়ে যাবে তা কিন্তু নয়, আবারও প্রায় 10-20 মিনিট ধরে এই রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করতে হবে। তো ওদিকে রান্না তো চলছেই, আর এদিকে শাশুড়ি মা আমগুলো গুছিয়ে গুছিয়ে এদিক সেদিক করে রাখছে, কারণ প্রচুর আম হয়েছে বাড়িতে। তো কিছুদিন আগে আমাদের গাছের আম পাড়া হয়েছিল, তার সঙ্গে আজকে আবার 2 ব্যাচে আম কেনা হয়েছে দুজনের কাছ থেকে। তো সেইগুলোই আর কি শাশুড়ি মা গুছিয়ে এদিক সেদিক করে আর কি রাখছিল। আর জানো তো শাশুড়ি মা কিন্তু এবারে অনেকগুলো আমসত্ত্ব দিয়েছে, যেহেতু নিজেদের গাছে আম হয়েছে, তো সেই জন্য প্রায় 8-10টা আমসত্ত্ব উনি দিয়ে ফেলেছেন। তো তারপরে দেখো এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই যে রান্নাঘরটা ক্লিন করে নেব। তো এই যে জানলাটা বেশ অনেক দিন ধরেই পরিষ্কার করা হয়েছিল না, তাই আজকে ভাবলাম জানলাটাকে পরিষ্কার করি। তো রোজই কিন্তু জানলাটা আর পরিষ্কার করা হয় না, এই ওভেনটা রান্নাঘরটা মুছেই চলে যায়। তো যখন দেখি অনেক বেশি নোংরা হয়ে গেছে জানলাটার উপরে, তখন আর কি জানলাটা ওইভাবে মেজে একটু ধুয়ে দিই। তো দেখো রান্নাঘরের কাজ মোটামুটি হয়ে গেছে, তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে যাব উপরে। তো একজন দিদিভাই আমার একটা ব্লগে কমেন্ট করেছিল যে আমি যে জানলা খুলে চিমনি চালিয়ে রান্না করি এতে অসুবিধা হয় না। হ্যাঁ গো দিদিভাই, অসুবিধা একটু হয়। তো কি বলতো, যেহেতু রান্নাঘরটা ভীষণই ছোট আর একেবারেই বন্ধ, তার উপরে রান্নাঘরে একটাই জানালা, আবার চিমনিটাও সেই জানালার উপরই লাগানো হয়েছে। তো সেই জন্য আর কি এতটাই গরমের মধ্যে কাজ করা যায় না। তো যখন ওই যে ফোড়ন দেওয়ার ব্যাপারটা থাকে তখন আর কি জানলাটা একটু টেনে দিই, তাছাড়া জানলা খুলেই রান্না করি। তো শ্বশুরমশাই একসময় বলছিলেন যে রান্নাঘরের ওই যে দেওয়ালটা বা দরজাটা আছে ওটাকে খুলে দিয়ে রান্নাঘরটাকে একেবারে ওপেন করে দেবে। তো এখনো তো সেটা করা হয়নি, তো সামনে হয়তো কখনো ঘরটার রং করা হবে, তো তখন ভাবছি বলবো কি রান্নাঘরটাকে একেবারে ওপেন কিচেন করে দিতে। তো তারপরে দেখো এই যে কিছু জামা কাপড় কাচতে দিয়েছিলাম সেগুলো এনে বাইরে মেলে দিয়ে এলাম, আর এক ব্যাগ জামা কাপড় কিন্তু মেশিনে আমি দিয়ে দিয়েছি। তো এখন দেখো বেডরুমটাকে একটু গুছিয়ে নেব। তো এখন আপাতত আমার কোনো কাজই নেই, এই ঘরের যা টুকটাক কাজগুলো আছে সেগুলোই আর কি একে একে গুছিয়ে নেব। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস, তো জয়শ্রী লিখেছে টেক কেয়ার দিই, বাট জয়েন্ট ফ্যামিলি হলে অ্যাডজাস্ট করতে হয়, যারা থাকে তারা জানে। হ্যাঁ গো, একদমই ঠিক বলেছো। আর তার উপরে জানো তো একটু কিছু হলেই সেই আগুনে হাওয়া দেওয়ার লোকের অভাব নেই। তারা আমাদের সংসার নিয়ে এতটাই ভাবে, তারা হয়তো নিজের সংসার নিয়েও এতটা ভাবে না। আরো কমেন্ট করেছিল কথা ও আবৃত্তি থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব সুন্দর ভিডিও, ভালো লাগলো, কথাগুলো একেবারে ঠিক বলেছো। হ্যাঁ গো দিদিভাই, আরো অনেক কিছুই বলতে ইচ্ছে করে, কিন্তু ওই যে কটু কথা বলে নিজের মুখটা নষ্ট করতে চায় না। তো তারপরে ওদিকে আমার বেডরুমটাও ক্লিন করে এলাম। আর কি বলতো, তোমরা তো প্রত্যেক দিনই দেখবে আমি রোজ একই টাইপের কাজগুলো করি, আর এই দেখো প্রত্যেক দিন কিন্তু এই কাজগুলো না করলেও হয় না। সোফার উপর দিয়ে কত কিছু রয়েছে, তো এগুলো তো একটা সময় সরিয়ে রাখতে হয় বা সোফাটাকে গুছিয়ে রাখতে হয়, তাই ওই প্রত্যেক দিন আর কি এগুলোকে একটু গোছগাছ করে রাখি। আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল কার্লি টেলস থেকে বোন, তো বোন লিখেছে তুমি ঠিক ডিসিশন নিয়েছো, একসাথেই থাকো, ভালো থেকো। হ্যাঁ গো, একদমই ঠিক বলেছো। রাগের মুহূর্তে জানো তো অনেক কিছুই মনে হয়, তারপরে যখন সবটা ভেবে দেখি তখন দেখি যে আমরা ছাড়া আমার শ্বশুর শাশুড়ির আর কিন্তু কেউ নেই। অনেকে আসবে, অনেকে মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু তারা যে পুরোপুরি দায়িত্ব নেবে সেটা কিন্তু তারা নেয় না।
তো তারপরে দেখো কালকে যে প্লেটগুলো রাখা হয়েছিল, তো শাশুড়ি মা বললো ওখান থেকে 2টো প্লেট ঠাকুর পুজোর জন্য রেখে দিতে। তো সেখান থেকেই আর কি 2টো প্লেট আমি এই যে ঠাকুরের বাসনের সঙ্গে একসাথে করে রাখছি। যেহেতু অতগুলো প্লেট আমাদের একসঙ্গে লাগে না, তাই আর কি 2টো প্লেট রেখে দিলাম। আর আমাদের গল্পকথা থেকে সুস্মিতা বোন লিখেছে যে থালাগুলো খুব সুন্দর দেখতে হয়েছে। হ্যাঁ গো, থালাগুলো ভীষণই সুন্দর দেখতে আর কোয়ালিটিও কিন্তু ভীষণ ভালো। আর জানো তো ওই বাসনালী যেহেতু প্রত্যেক মাসে একবারই আসে, তাই কিন্তু জামা কাপড় দিয়ে ওনার থেকে বাসন আর রাখা হয় না। প্রত্যেক মাসে তো পুরনো জামা কাপড় থাকে না, তো সেই জন্য টাকা দিয়ে আর কি থালাগুলো নেওয়া হয়েছে। আর জানো তো ওই থালাগুলো পার পিস 200 টাকা করে পড়েছে। তো দামটা এই কারণেই বলে দিলাম কারণ তোমাদের অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে থালাগুলো কত দিয়ে কেনা হয়েছে। তারপরে আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল মানসীস ডেইলি ব্লগ থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে, খুব সুন্দর ভিডিও দিদিভাই, তোমার ব্লগ দেখতে ভীষণ ভালো লাগে আমার। এই কদিন তোমার ভিডিও মিস করেছি, এবার রেগুলার ভিডিও দিও। হ্যাঁ গো দিদিভাই, আমার অনেক ভালোবাসা নিও। আর আমিও জানো তো তোমাদেরকে ভীষণ মিস করেছি। আর এখন থেকে চেষ্টা করব প্রত্যেক দিনই ভিডিও দেওয়ার। আর তোমরা সকলে এভাবেই আমার পাশে থেকো। তো তারপরে ওদিকে ঘরটা গুছিয়ে নিয়েছি, ঘরগুলো সব ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এখন স্নান করতে যাব, তখনই চোখে পড়লো বেসিন এরিয়াটা বেশ নোংরা হয়েছে। তাই ভাবলাম আগে এই জায়গাটা পরিষ্কার করি, তারপরে হচ্ছে স্নানটা সেরে নেব। তো প্রত্যেকদিন সকালেই যদি এই কাজটা করে নিই তাহলে কিন্তু ভালো হয়। তো সকালের দিকে আর কাজটা করা হয় না, যেহেতু প্রত্যেকদিন সকালে স্নানটা আর করা হয় না, তাই এই কাজগুলো স্নানের আগেই সেরে নিই। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল পারমিনা আইডি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে, দিদি আমার বাড়িতে 11 জন সদস্য, সবাই একসঙ্গেই আছি, কিন্তু এক একজনের এক এক মত, এটা মানিয়ে নিতে হয়। হ্যাঁ গো দিদিভাই, একদমই ঠিক বলেছো। আর কি বলতো, যেহেতু অনেক ছোটবেলায় বলতে গেলে এই বাড়িতে এসেছি, তখন আমার ওই 23 বছর বয়স। তো যত দিন যাচ্ছে তত মানুষ চিনছি, মানুষের মন মানসিকতা বুঝতে পারছি, ম্যাচুরিটিটাও ততটাই বাড়ছে। তো মনে হয় আস্তে আস্তে সবকিছুই আর কি ঠিক হয়ে যাবে। তো তারপরে দেখো তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে সন্ধ্যাবেলাতে। তো এখন সন্ধ্যা দেব, তাই আর কি সকালের ফুলগুলো সব ফেলে দেব, সেই সঙ্গে ঠাকুরের বাসনগুলো তো সন্ধ্যাবেলাতেই আমি মেজে রাখি। আর ওই যে তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে বাড়ি থেকে নেগেটিভিটি দূর করার জন্য আমি একটা টোটকা ট্রাই করব। তো সেটা হলো দেখো, কিছু নারকেলের খোলা নিয়েছি 5টা লবঙ্গ আর দিলাম 1 টুকরো কর্পূর। তো এটা দিয়ে ধুনো জ্বালিয়ে সারা বাড়িতে আর কি এটাকে দেখাতে হবে। তো এতে করে শুনেছি বাড়িতে যত নেগেটিভিটি আছে বা নেগেটিভ এনার্জি আছে সমস্ত কিছু কিন্তু একেবারেই চলে যায়। তো সেই জন্যই আর কি ওটাকে ট্রাই করব। আর এমনিতেও জানো তো এই ধুনো কর্পূরের গন্ধটা আমার বেশ ভালোই লাগে। আর জানো তো এখন দিনটা অনেকটাই বড়। তো এখন ওই যে ঘড়িতে 7টা মতো বাজছে, তো এই সবে সবে আর কি সন্ধ্যাটা হলো। আর ওদিকে বাবাইয়ের কিন্তু আজকে ড্রয়িং ক্লাস চলছে। তো ওর ক্লাসটা শুরু হয় 6:30 থেকে। তো ওটা তো নিচের ঘরে হচ্ছে, তো ওখানেও আমাকে একবার যেতে হবে, ওর গত মাসের মাইনেটা দিতে হবে, আবার ওর টিচারকে একটু চা জল এগুলো দিতে হবে। তো আগে এই যে ধুনোটা দেবো, ঠাকুর ঘরের সমস্ত কাজ গুছিয়ে তারপরে ওর স্যারের জন্য চা জল এগুলো নিয়ে যেতে হবে। তো উপরটা তো দেখানো হয়ে গেছে, তো চলো এবার নিচেটা দেখিয়ে আসি। যদিও নিচে সব ঘরে দেওয়া যাবে না, ওই যে বললাম একটা ঘরে ওদেরকে পড়ানো হচ্ছে, তাই আর কি শুধুমাত্র শাশুড়ির ঘরে আর এই ডাইনিংটা আর একটা যে রুম আছে ওটাতে দেখিয়েই আর কি এই যে উপরে চলে এলাম। তো চলো এবারে তাড়াতাড়ি করে ঠাকুরের বাসনগুলো ধুয়ে ফেলি। তো বাবাইয়ের ড্রয়িং ক্লাস শুরু হয় 6:30 থেকে, আর ক্লাস শেষ হতে হতে ওই 7:45 বেজে যায়। আর জানো তো আজকে ওর না চাপটা একটু বেশি হয়ে গেছে, কারণ স্কুল ছিল, স্কুল থেকে ফিরে ওর যে স্কুলের যে টিউশনটা থাকে সেটা করেছে, তারপরে হচ্ছে ড্রয়িং ক্লাস, এদিকে আবার রাতে 8টা থেকে ওর রয়েছে গানের ক্লাস, সেটা হবে অনলাইনে। তো সব মিলিয়ে ওরও আজকে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে গেল। তো ওদিকে দেখো ঠাকুরের বাসনগুলো মেজে এখানে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নিলাম। আর আজকে ওর ওই যে বললাম টিচারের মাইনেটাও দিতে হবে, তো এখানে এটা গুছিয়ে রেখে দিলাম। তো চলো এবার একটু ওনার জন্য চা করে নিই। আর জানো তো আমি ওই যে ঠাকুরের বাসন বা যখনই ঘরে টুকটাক বাসন ধুই তখনই কিন্তু হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নিই। কেন বলো তো, ওই যে বাসন মাজা যে লিকুইড বা সোপ যেটাই বলো না কেন, ওটা হাতে লাগলেই আমার হাতে ইনফেকশন হয়। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আরো একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।